গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর ডে 5। তো ডে 5-এ কিন্তু আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। আমি উঠেই পড়েছি, কিন্তু তো এখন আমরা যাব কোথায় কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। চলো দেখে নাও। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম জিগজ্যাগ রোডে। তো জিগজ্যাগ রোডের পর এখানে আমি অনেক ছবি টবি ক্লিক করেছিলাম, বাট জিগজ্যাগ রোডের পর আমরা চলে গেছিলাম থাম্বি ভিউ পয়েন্টে, যেখান থেকে জিগজ্যাগ রোড আর কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। বাট লাক খারাপ ছিল, ওই জন্য দেখতে পারিনি। এটা আর একটা জায়গা ছিল, ঠিক নামটা আমার এখন মনে পড়ছে। তারপরে আমরা চলে গেছিলাম ওল্ড বাবা মন্দিরে। ওখানে আমি তো ওখানে পুরো ফাঁকা, মোটামুটি ফাঁকা ছিল, তাই ওখানে দাঁড়িয়ে ভীষণ ছবি তুলতে পেরেছিলাম। আর এখানে ঘন্টাগুলো ছিল, ওগুলো আমি বাজাতে বাজাতে আসছিলাম। আর এবার তোমাদের দেখায় আসল ওল্ড বাবাকে। তো এটা হচ্ছে সেই ওল্ড বাবা মন্দির। একটা নিউ বাবা মন্দিরও আছে, সেখানেও আমি দেখেছি, বাট এবারে সেটাতে যাওয়া হয়নি। তো এই পেছন দিকটাতে গেছিলাম, এবং এখানে না সব আর্মিরা হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ওদের সাথে ছবি তোলা অ্যালাউ ছিল। তারপরে যেটার জন্য ফার্স্ট টাইম আমি বরফ দেখতে পেয়ে গেছিলাম। তারপরে চলে গেছিলাম ছাঙ্গুতে, এবং ছাঙ্গুতে যাওয়ার আগেই আমরা প্রচুর বরফ দেখতে পেয়েছিলাম, কিন্তু তার ক্লিপ নেওয়া হয়নি। আমরা যাওয়ার পথে প্রচুর ক্লিপ দিয়েছিলাম, তবে এখানেও আমরা টুকিটাকি বরফ কিন্তু পেয়েছিলাম। ভীষণ ছবি তুলেছিলাম, এবং প্রথম বরফ হাতে নিয়েছিলাম, ভেবেছিলাম এতটা ঠান্ডা লাগবে না, কিন্তু সত্যিকারে খুব ঠান্ডা লেগেছিলো এই বরফে। তো এই যাওয়ার সময় দাঁড় করিয়ে ছবি টবি তোলানো হয়েছিল, এইগুলোই করা হয়েছিল। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর সব বরফগুলো, মানে দেখেছো, এরকম মনে হচ্ছে যেন কেউ ফ্যানা রেখে দিয়েছে, পুরো সেই এরকম। তো এরপর আমরা এখান থেকে যাবো ঋষিখোলা। প্রায় 170 কিলোমিটারের উপর জার্নি করে ওখানে যেতে হবে, সব কিছু পেরিয়ে, মানে পুরো ব্যাক করতে হবে একেবারে। তো একটা প্রবলেম হয়ে গেছে, আমার কিছু কিছু ক্লিপ একেবারে নষ্ট হয়ে যাবে, আমাকে একটু ছবি দিয়েই ম্যানেজ করতে হয়েছে। তাই এন্ড করা ভিডিও বা অন্য কিছু একটু প্রবলেম হতে পারে, বা রুমস দেখানোতে আমার প্রবলেম হতে পারে, তো সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম। তারপরে আমি চলে গেছিলাম হোটেল বনলতায়, যে ভিউটা এত সুন্দর, কিন্তু প্রপারভাবে সব ভিউটা আমি দেখাতে পারিনি বলেইছিলাম। কিন্তু এবারের আমি রুমসটা আর দেখাতেও পারলাম না, তার জন্য অনেক সরি। তো তোমাদের তারপরে শেয়ার করি তোমাদেরকে এই বোনফায়ার, কারণ তখন হওয়ার কথা ছিল আমাদের বোনফায়ার। তো বোনফায়ারও ওরকম তাড়াতাড়ি ব্যবস্থা করে দিয়েছিল, এবং খুব সুন্দর খাওয়া দাওয়াও ছিল। তো তারপরে আমি নাচি, তো নাচার ভিডিও নেই, বাট এই ছবিগুলোই তোমরা দেখে নাও। ছবিগুলো দিয়ে, এবং গানটা গেস করে বলো তো কী গান আছে। তো চলো, আর গুড নাইট সবাইকে, কালকে দেখা হচ্ছে।